সম্পূর্ণ বিনা খরচে তৈরি এই তরল জৈব সার আপনার গাঁদা গাছে এই শীতকালে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এই শীতকালে আমাদের মধ্যে প্রায় প্রত্যেকে কিন্তু আমরা আমাদের বাড়িতে গাঁদা গাছ লাগিয়ে থাকি, কিন্তু অনেক কারণবশত আমাদের গাঁদা গাছে হয়তো ফুল পায় না, বা বেশিরভাগ টাইমে কিন্তু দেখবেন গাছের পাতাগুলো কুঁকড়ে কুঁকড়ে যায় এবং গাছটি শেষ পর্যন্ত মারা যায় ও আমরা কিন্তু গাছে একদমই ভালো ফুল পেতে পারি না। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে কিভাবে এই সমস্ত সমস্যাগুলোকে সরিয়ে আপনারা আপনাদের গাছকে খুব বেশি ঝাঁকড়া করে ও প্রচুর পরিমাণে এরকম ফুল নিতে পারবেন। তাই ভিডিওটা একটুও স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তবে কিন্তু সম্পূর্ণ পদ্ধতিটা বুঝতে পারবেন। আর এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন এসেছেন তাহলে কিন্তু অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজকে ভিডিওটা আমরা শুরু করে নিই। গাঁদা গাছের একটা প্রধান নিয়ম হলো যে আপনার গাছ যত বেশি ঝাঁকড়া হবে আপনার গাছে কিন্তু ঠিক তত বেশি পরিমাণে ফুল আসবে। কিন্তু আমাদের মধ্যে হয়তো অনেকেই জানি না যে এই গাছটাকে ঝাঁকড়া কিভাবে করতে হয়। গাঁদা গাছ সাধারণত দেখবেন লম্বা হয়ে উঠে যায়, কিন্তু গাছ ঝাঁকড়া খুব কমই হয়ে থাকে। তো ঝাঁকড়া করতে গেলে আপনাদেরকে প্রথমেই যে কাজটি করতে হবে সেটি হলো, ছোট চারা গাছ বাড়িতে লাগানোর পর যখন গাছগুলো মোটামুটি একটু লম্বা হয়ে যাবে তখন কিন্তু এরকমভাবে ওদের ডগা থেকে একটু একটু অংশ আপনারা ছেঁটে ফেলবেন। তাহলে কি হবে, এই প্রুনিং করার ফলে কিন্তু বা ছেঁটে ফেলার ফলে কিন্তু আপনার এই গাঁদা গাছের সাইড থেকে অনেক নতুন নতুন ডালপালা ও শাখা প্রশাখা বের হবে এবং আপনার গাছটি কিন্তু আরও বেশি ঝাঁকড়া হবে। যত বেশি ঝাঁকড়া গাছ তত বেশি কিন্তু ফুল গাঁদা গাছে অতি অবশ্যই পাবেন। তাই অবশ্যই যখন আপনার গাছটি একটু একটু বড় হয়ে যাবে এদের ডগাগুলো কিন্তু ছেঁটে ফেলুন। 2 নম্বর হচ্ছে গাছের মাটি। এই গাছের মাটিটা কিভাবে তৈরি করতে হয় একটু বলে দিই খুব শর্টে। এই গাছে মাটি তৈরি করতে কিন্তু অর্ধেকটা নর্মাল যে কোনো ধরনের মাটি নেবেন এবং অর্ধেকটা যে কোনো ভার্মি কম্পোস্ট মিশিয়ে ফেলবেন। ব্যাস এই দুটো মিশ্রিত করেই কিন্তু আপনারা এই গাছের খুব ভালো মাটি করতে পারবেন। আর মাটিতে জল দেওয়ার ব্যাপারটাও একটু বলে দিই যে গাঁদা গাছে কিন্তু খুব বেশি জল দেবেন না। গাছ যদি জল বসা হয়ে যায় তাহলে কিন্তু গাছ শুকিয়ে মারা যাবে। হ্যাঁ, অবশ্যই গাছ কিন্তু পাতাগুলো কুঁকড়ে মারা যাবে এবং আপনার গাছে কিন্তু ভালো রকম ফুলও পাবেন না। তাই অবশ্যই গাছের মাটি বুঝে জল দেওয়ার চেষ্টা করুন, অথবা একদিন পর পর যদি জল দেন গাঁদা গাছে তাহলে সব থেকে ভালো। এই যে দুটো কেয়ার টিপস আপনাদেরকে বললাম এগুলোই কিন্তু মূলত গাঁদা গাছের প্রধান কেয়ার টিপস। তো এইটা আপনারা অবশ্যই ফলো করবেন, একদমই ইগনোর করবেন না, তাহলে কিন্তু গাছে ভালো রকম ফুল পেতে পারবেন না। কারণ আপনারা যদি ভাবেন যে শুধু সার ব্যবহার করেই গাছ থেকে ফুল বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। তাই অবশ্যই গাছের যত্ন আগে করতে হবে, তবেই কিন্তু আপনার সার যেটা গাছে দেবেন সেটা কাজ করবে। এবার বলবো যে আপনারা গাছে কী ধরনের সার ব্যবহার করবেন যাতে করে আপনার গাছে বেশি পরিমাণে ফুল আসে। এই যে দেখছেন এগুলো হচ্ছে পেঁয়াজের খোসা। এগুলো তো আমরা বাড়িতে প্রধানত বিনামূল্যে পেয়ে থাকি এই খোসাগুলো। তো এই খোসা থেকে কিন্তু আমরা খুব ভালো একটি জৈব সার তৈরি করতে পারি। পেঁয়াজের খোসায় বেশি করে কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। আর পটাশিয়াম কি করে জানেন তো, আমাদের গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। তাই এখান থেকে কিন্তু আমরা খুব ভালো একটি জৈব সার তৈরি করতে পারবো। এখান থেকে জৈব সার তৈরি করার জন্য আপনারা সবার প্রথমে মোটামুটি 4 থেকে 5টি পেঁয়াজের খোসা কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন। তারপর সেখানে কিন্তু আপনারা মোটামুটি 1 মগ বা 1 লিটার পরিমাণ জল সম্পূর্ণরূপে ঢেলে দেবেন। এরপরে পেঁয়াজের খোসা এবং জলটিকে নিজের হাতে করে ভালোভাবে একটু মিশিয়ে নেবেন এবং এই মিশ্রণটিকে আপনারা মোটামুটি 5 থেকে 6 দিন কোনো একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবেন, যেখানে ডাইরেক্ট সূর্যের আলোটা না পড়ে। মোটামুটি 5 থেকে 6 দিন পর দেখতে পাবেন কিন্তু এই যে আপনারা জল এবং পেঁয়াজের খোসাটাকে মিশিয়েছিলেন সেটা সম্পূর্ণরূপে কিন্তু সারে পরিবর্তন হয়ে গেছে। এবার এই সারটাকে কিন্তু এখন আমরা আমাদের গাছে ব্যবহার করতে পারবো না, কারণ এটা খুবই একটা শক্তিশালী সার। তাই এটা ব্যবহার করতে হলে এই যে 1 লিটার সার তৈরি হয়েছে এর সঙ্গে আরও কিন্তু 3 লিটার ফ্রেশ জল আমরা মেশাবো। তারপর সারটাকে একটু পাতলা করে নেব। তারপর এই সারটিকে কিন্তু আমরা গাছে ব্যবহার করব। কারণ এই যে আমরা সারটা তৈরি হয়েছে না, এই সারটা যদি ডাইরেক্ট আমরা গাঁদা গাছে দিয়ে দিই তাহলে কিন্তু গাছগুলো জ্বলে যাবে এবং গাছগুলো মারা যেতেও পারে। তাই এটা যদি একটু পাতলা করে নিয়ে এইরকম 1 গ্লাস করে বা 200 মিলিলিটার করে আপনারা আপনাদের গাছে ব্যবহার করেন তাহলে সব থেকে ভালো হবে। এই জৈব সারটি আপনারা মোটামুটি 10 থেকে 12 দিন অন্তর অন্তর নিজেদের গাঁদা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। আর এটি ব্যবহার করলে তো নিজেদের গাছে কেমন ফুল পাবেন সেটা আমার গাছ থেকে বুঝতে পারছেন। আমার গাছে কিন্তু খুব ভালো ফুল এসেছে। আমি কিন্তু এই পেঁয়াজের খোসা ভেজানো জলটাই জৈব সার হিসেবে আমার গাছে ব্যবহার করে থাকি এবং গাছের গ্রোথ খুব ভালো হয় ও গাছে ফুলও কিন্তু খুব ভালো আসে। আপনারা অবশ্যই এটি এবারে ব্যবহার করে দেখতে পারেন, আশা করছি আপনারা খুব ভালো ফল পাবেন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এই চ্যানেলের মধ্যে যদি আপনি নতুন ভিডিও দেখছেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অতি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি গাছ সম্পর্কিত ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন।